Greeting all with my salam. Assalamu alaikum. Today I am going to talk about third person singular এর ব্যবহার। অর্থাৎ third person singular কোনগুলো এবং এগুলোর সাথে verb কোনগুলো বসে সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো একেবারে সংক্ষেপে খেয়াল করুন। third person singular কোনগুলো সেটা আমরা একটু আগে বোঝার চেষ্টা করি। সহজে মনে রাখবেন he, she, it আর যে কোনো নামকে বলা হয় third person singular। এখন এইগুলোর থার্ড পারসন সিঙ্গুলার এগুলোর সাথে আমরা কি জানি কি as বা es বসে। এটা মূলত মেইন ভার্বের সাথে যেমন go আছে, তাহলে go যদি এটা যদি এমন হয় যে she ব্র্যাকেটে দেওয়া go to school, তাহলে এখানে কি বসবে আমরা জানি এখানে goes বসবে। তাহলে আমি as বা es কে ইনডিফিনিটে ব্যবহার করলাম, কিন্তু কন্টিনিউয়াস আমি কিভাবে ব্যবহার করব অর্থাৎ am is are এরপর আইএনজি যে হয় সেখানে আমি কিভাবে ব্যবহার করব খেয়াল রাখবেন। সহজ টেকনিক, এই সাবজেক্টের ভার্বের সাথে যেগুলোর মধ্যে s আছে সেটাই হলো থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। যেমন দেখেন am, is, are, এই তিনটার মধ্যে s কোথায় আছে এই যে is, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ব্যবহার হবে। ঠিক তেমনি করে খেয়াল করেন was, were, এই তিনটার মধ্যে এই দুইটার মধ্যে s কোথায় আছে was, সো এটা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ব্যবহার হবে। তারপরে খেয়াল করেন have, has, এই দুইটার মধ্যে s কোথায় আছে এই যে এটা, তাহলে এই তিনটা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ব্যবহার করা হবে। অতএব এটা সহজ একটা টেকনিক বললাম যে he, she, it এবং যে কোনো নামকে থার্ড পারসন সিঙ্গুলার বলে এবং এগুলোর সাথে as বা es বসে সেটা ইনডিফিনিটে, আর কন্টিনিউয়াসে কি বসে is, পাস্ট কন্টিনিউয়াসে বসে was এবং প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াসে বসে has। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমি উদাহরণ দেই একটু। আচ্ছা এখানে উদাহরণ দেই, আমি বললাম যে হি ব্র্যাকেটে বললাম হ্যাভ ভার্ব ব্যবহার করতে occur, তাহলে এখানে খেয়াল করেন একটা উদাহরণ দিলাম, আমি আরেকটা উদাহরণ লিখে নেই। ওকে আরেকটা উদাহরণ লিখে নেই, she বি দেওয়া আছে আর ডক্টর, তারপরে এখানে লিখলাম আবার এখানে বি বললাম লাস্ট ডে। আচ্ছা আর দা বয় ব্র্যাকেটে দিলাম নো অর্থ জানা, দা সিক্রেট। আচ্ছা এই যে চারটা উদাহরণ দিলাম একটু খেয়াল করেন, এটা হলো প্রেজেন্ট টেন্সে, এটাও প্রেজেন্ট টেন্স আর এটা লাস্ট ডে, তাহলে গতকাল বোঝাচ্ছে পাস্ট টেন্স। আচ্ছা এটা কি হলো এটাও মোটামুটি প্রেজেন্ট টেন্স। আর এখানে হ্যাভ দ্বারা বোঝাচ্ছে কি হ্যাভ, হ্যাজ বা হ্যাভ ভার্ব কে বোঝায়। আমরা জানি হ্যাভ ভার্ব কোনটা হ্যাজ, আর, হ্যাভ এবং হ্যাড, এই তিনটাকে বলা হয় হ্যাভ ভার্ব। তাহলে এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে হ্যাভ ভার্ব কোনটা বসবে এই হি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে কি s বাই s বসবে, অর্থাৎ এখানে এই হ্যাভ হ্যাজ এর মধ্যে s কোথায় আছে অবশ্যই হ্যাজ এর মধ্যে আছে, অর্থাৎ এই হ্যাজটা বসবে কোথায় এখানে হি হ্যাজ। নিচেটা দেখেন she ব্র্যাকেটে দেওয়া আছে বি আর ডক্টর, এই বি বলতে কি বোঝায় বি বলতে am is are এবং was were shall be will be আরো অনেক কিছু বোঝায়। তাহলে এখানে আমরা এটা দ্বারা বোঝাচ্ছি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে এই তিনটার মধ্যে s কোথায় আছে is এর মধ্যে আছে, অথবা এখানে খেয়াল করেন এই যে তিনটার মধ্যে s কোথায় আছে is এর মধ্যে, সো এখানে she যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে কি বসবে is। নিচেটা দেখেন it, এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার থাকা মানে কি as বাই s বসবে। তো এখানে বি ভার্ব দাও, বি ভার্ব মানে আমরা জানি কি am is are was were বা আরো কয়েকটা আছে, তাহলে এখানে am is are বা was were বসবে। তার আগে খেয়াল করেন এটা কোন টেন্স, এটা কিন্তু অতীত গতকালের ঘটনা, আর গতকাল মানে কি পাস্ট টেন্স, তো পাস্টে কি বসে was অথবা were। এখন এই it যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কি নিয়ে বসে as বাই s নিয়ে বসে, তাহলে এখানে এই দুইটার মধ্যে as বাই s কোথায় আছে অবশ্যই was এ আছে, এইজন্য was বসবে। নিচেতে দেখেন দা বয়, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার মানে কি প্রেজেন্ট টেন্সে as বাই s বসবে, তাহলে এখানে আমি নো লিখলাম সাথে as বাই s বসাই দিলাম।
এই হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার। আশা করি বুঝছেন। ধন্যবাদ সবাইকে।